আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তৈরি করে দেখাবো আমাদের সবার পছন্দের চকলেট আইসক্রিম। অল্প কিছু উপকরণ দিয়ে আর খুব সহজেই তৈরি করা যায় এই আইসক্রিমটি। তো কথা না বাড়িয়ে দেখিয়ে নিই কী কী লাগবে তৈরি করতে। এখানে আমি 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি আর স্বাদ মতো 4 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এটাকে ততক্ষণ জাল করে নেব এটা শুকিয়ে যতক্ষণ না অর্ধেক হয়ে যাচ্ছে। এটাকে ভালো করে জাল করে নেওয়ার পর অনেকটাই শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো এই পর্যায়ে এসে আমি এখানে 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। যেহেতু আমি হাফ লিটার আইসক্রিম তৈরি করব তাই আমি 1 কাপ নিয়েছি। আর যদি বেশি পরিমাণ আইসক্রিম তৈরি করতে চাও তাহলে এর পরিমাণটা বাড়িয়ে নিলেই হবে। বিটারটাকে লো স্পিডে রেখে এটাকে আমি বিট করে নিব 1 মিনিটের জন্য। ক্রিমের ব্যাটারটা যখন এরকম হবে কিছুটা পাতলা, তো এই পর্যায়ে এসে আমি বিট করা থামিয়ে দিব। এটাকে বিট করার বেশি প্রয়োজন নেই, বেশি বিট করলে এটা খেতে ক্রিম ক্রিমই মনে হবে, এটা যে আইসক্রিম সেটা একেবারেই মনে হবে না। এই পর্যায়ে এসে জাল করা দুধের মধ্যে একটা 20 গ্রামের চকলেট আমি গলিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মেশানো দুধটা এখন আমি এই ক্রিমের মধ্যে দিয়ে দিব আর হালকা করে বিট করে নিব। এটাকে বেশি বিট করা যাবে না, এটাকে বেশি বিট করলে এটা কিন্তু আরও ফোমি হয়ে যাবে আর সেটা খেতে কিন্তু অনেকটা ক্রিমের মতো লাগবে। এই পর্যায়ে এসে স্বাদের জন্য 2 চামচ দুধ দিয়ে দিলাম। আর আমার মনে হলো চিনিটা একটু কম হয়েছে তাই আমি আবার 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিতে হবে চকলেট ইমালশন। এটা না দিলেও চলবে, তবে এটা দিলে চকলেটি ফ্লেভারটা অনেকটাই স্ট্রং হবে আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো এগুলোকে আমি হালকা করে আরেকবার বিট করে নেব। এরপর যে এসে সব কিছু আবারও ভালো করে একটু মিক্স করে নিতে হবে। আর আমার আইসক্রিমের ব্যাটারটা ঠিক এরকম হয়েছে দেখতে, বেশি পাতলাও না আবার একেবারে ঘনও না। তো এটা আমি একটা জারের মধ্যে রেখে এটাকে একটু ট্যাপ করে নিব। আর এটা দেখার সৌন্দর্যের জন্য চকলেট ইমালশন নিয়ে একটা কাঠির সাহায্যে উপর থেকে হালকা একটু ডিজাইন করে নিলাম। এটা না করলেও চলবে, কিন্তু কেনা আইসক্রিমের মধ্যে এরকম একটা ডিজাইন থাকে, এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই করে দিলাম। তো এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো 8 থেকে 10 ঘন্টার মতো। তো প্রায় 8 থেকে 10 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে। তো এটা আমি কেটে নিব। তো কেটে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আইসক্রিমটা। এটা কিন্তু বাহির থেকে কিনে নিয়ে আইসক্রিমের থেকেও অনেক বেশি টেস্টি হয়েছে। খুব সহজে আর অল্প উপকরণে তৈরি করে দেখালাম, ভালো লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো।